নমস্কার। শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন, খবরের অন্তরালের খবর। আমি মনোজ দাস। আগামী বুধবার 11 সেপ্টেম্বর আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দিলীপ সিং ভারতে আসছেন। আসার আগে তিনি বলেছেন, রাশিয়ার থেকে যে দামে ভারত অপরিশোধিত তেল কিনছে, অস্ত্র কিনছে, তার চেয়ে অনেক ভালো অফার, মানে অনেক কম দামে দিতে রাজি আমেরিকা। হঠাৎ কেন আমেরিকার এত নেক নজর ভারতের ওপর? কেন আসছেন দিলীপ সিং? কি তার উদ্দেশ্য? বাংলাদেশের ক্ষমতা বদলের সঙ্গে এই ঘটনার কোনো যোগ আছে কি না, এবং আগামী দিনে কি ঘটতে চলেছে, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। বাংলাদেশের ছাত্র আন্দোলনের আড়ালে যে আধা সামরিক অভ্যুত্থান গত মাসে হয়েছে এবং যার পরিণামে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে এসে ভারতের আশ্রয়ে আছেন, সে বিষয়ে শেখ হাসিনা শুধু নয়, ভারতও মনে করে এই অভ্যুত্থানের পেছনে মার্কিন হাত আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর যেভাবে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর ব্যাপক সন্ত্রাস শুরু হয়েছে, ভারত তার তীব্র প্রতিবাদ ইতিমধ্যে করেছে এবং এক নাগাড়ে করে যাচ্ছে। কিন্তু এ পর্যন্ত সে ব্যাপারে আমেরিকা একটি বারের জন্য মুখ খোলেনি। অথচ বাংলাদেশের এই অবস্থার দায় আমেরিকা এড়াতে পারে না। শেখ হাসিনার আমলে স্বৈরতন্ত্র ও সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না বলে অভিযোগ তুলে সেই সরকারকে হটিয়ে দিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার এনেছে আমেরিকা, সেই সরকারের আমলে গণতান্ত্রিক ব্যবস্থা যে আরো বহুগুণ খারাপ হয়েছে, এটা আমেরিকা এখন বুঝতে পারছে দেশটা মোল্লাতন্ত্রের দিকে যেভাবে চলছে, তাতে আর এক আফগানিস্তান হতে বেশি দেরি হবে না। এবং তার জন্যেই আমেরিকার কাছে ভারত ইতিমধ্যে বারবার এ ব্যাপারে কমিউনিকেশন দেওয়া সত্ত্বেও আমেরিকা একটি কথা বলেনি। কিন্তু অর্থাৎ তারা বুঝতে পারছে কিন্তু কিছু বলছে না। পরিস্থিতি যে এতটা খারাপের দিকে যাবে আমেরিকার ধারণায় সেটা ছিল কিনা বলা শক্ত। থাকলেও আমেরিকা চিরকাল নিজের স্বার্থের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয়, সুতরাং খুব একটা গুরুত্ব দেয়নি এই সম্ভাবনার দিকে। বাংলাদেশে উথাল পাতাল ঘটিয়ে সে আসলে ভারতের ওপর চাপ তৈরি করতে চেয়েছিল। এই চাপ তৈরির পেছনে অনেক কারণ আছে। যেমন ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা এবং তার সঙ্গী ইউরোপীয় দেশগুলোর স্যাংশন না মেনে ভারত যেভাবে রাশিয়ার থেকে তেল কিনেছে, অস্ত্রশস্ত্র কিনেছে, তাতে ভারতের ওপর খুব রেগে গিয়েছিল বাইডেন প্রশাসন। তখন থেকে ভারতকে শায়েস্তা করার পরিকল্পনা করছে আমেরিকা এবং তার সঙ্গে যারা আছে ডিপ স্টেট, তারা 2024 ভোটের আগে জর্জ সোরস, হিন্ডেনবার্গ, এইসব নানা দিক থেকে সমস্যা তৈরি করে ভেবেছিল যে বিজেপি সরকারের ফিরে আসার রাস্তা বন্ধ করে দেবে। কিন্তু দেখা গেল এই ভোটে, মানে 10 বছর ক্ষমতায় বসে থাকার পরেও আবার 5 বছরের জন্য যখন মোদি মানুষের কাছ থেকে তাদের স্যাংশন নিতে যাচ্ছে, সেই ভোটে অর্থাৎ 2024 ভোটে অ্যাবসলিউট মেজরিটি না পেলেও 240টি আসন পেয়েছে বিজেপি একা। জোট ভাঙার জন্য ভারতে মার্কিন রাষ্ট্রদূত গত 3-4 সপ্তাহ ধরে খুব চেষ্টা চালিয়েছেন। কখনো চন্দ্রবাবু নাইডুর সাথে মিটিং, মানে বিজেপির সঙ্গে এনডিএ জোটের সঙ্গে যারা আছে তাদের সাথে মিটিং, নীতিশ কুমারের সাথে মিটিং, এসব
3-4 সপ্তাহ ধরে খুব চেষ্টা চালিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সাফল্য পায়নি। চেষ্টায় যদিও ভাটা পড়েনি। কিন্তু ওদিকে আমেরিকার ভোট 2 মাসের মধ্যে, ইউক্রেন যুদ্ধের ফলে আমেরিকার অর্থনীতি ভালো নয়। এই পরিস্থিতিতে আমেরিকা বুঝছে ভারতের ভোটে যখন মোদিকে হারানো যায়নি, তখন নিজের দেশের ভোটের আগে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করে, মানে বাণিজ্যিক চুক্তি ইত্যাদি করে নিজের দেশের ভোটারদের, বিশেষ করে অস্ত্র ব্যবসায়ী যারা, তাদের মন জয় করতে চেষ্টা করছে। সেজন্যই দিলীপ সিং আসছেন। এবং আসার আগে দিলীপ সিং বুঝিয়ে দিয়েছেন রাগারাগি নয়, নিষেধাজ্ঞার কথা নয়, আসছেন ব্যবসার কথা, পারস্পরিক সম্পর্কের উন্নতির কথা ভাবতে এবং সেই সম্পর্কে আলোচনা করতে। এর আগে 2022 সালে ভারত সফরে এসেছিলেন দিলীপ সিং। সেবারে এসেছিলেন ভয় দেখাতে। ইউক্রেন যুদ্ধের পটভূমিকায় আমেরিকা সমেত পশ্চিমী দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করেছিল, সেই নিষেধাজ্ঞা যে দেশ অমান্য করবে তারা কি শাস্তি পাবে সেটা বলে ভারতকে ভয় দেখাতে এসেছিল, যাতে ভয় দেখিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা বন্ধ করে। ভারত পাত্তা দেয়নি। স্পষ্ট কথায় বুঝিয়েছিল ভারত তার নিজের সুবিধা মাথায় রেখে রাশিয়ার সঙ্গে যে বাণিজ্য করছে তা থেকে পিছিয়ে আসবে না। ভয় দেখিয়ে কাজ হয়নি তখন, বরং রাশিয়া থেকে আমদানি করা অপরিশোধিত তেল, সেই তেল কিনে পরিশোধন করেছে যখন ভারত, তখন সেই পরিশোধিত তেল ভারতের কাছ থেকে কিনেছে ইউরোপের দেশগুলো, যারা রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন জারি করেছিল। ফলে এখন সুর নামিয়ে বেটার ডিলের কথা বলে চুক্তি করতে এগিয়ে আসছে আমেরিকা। মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দিলীপ সিং নিউ ইয়র্ক থেকে ইকোনমিক টাইমস পত্রিকাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে গতকাল বলেছেন, আমরা অবশ্যই শক্তি বা প্রতিরক্ষা বা অন্য যে কোনো বিষয়ে মস্কোর চেয়ে একটি ভালো বিকল্প, মানে বেটার ডিল, ভারতের পক্ষে বেশি লাভজনক প্রস্তাব আমরা দিতে পারবো। কি বলেছেন? বলেছেন, আমরা বিশ্ব রাজনীতি অর্থনীতিতে ভারতের স্থানকে সম্মান করি, আর সে কথা মাথায় রেখে আমি আমার এই ভারতে যে ভিজিট সেখানটায় যাচ্ছি। সফর শুরু হওয়ার আগে আরো অনেক কথা তিনি বলেছেন, যে কথাগুলোর মধ্যে দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা ও আরো উন্নত করার জন্য আমেরিকার হঠাৎ জেগে ওঠা উচ্চাটন ভাবটা বেশ লক্ষ্য করা যায়। এক তো ইউক্রেনকে লক্ষ কোটি ডলার মূল্যের অস্ত্রশস্ত্র পাঠিয়ে রাশিয়ার ওপর স্যাংশন জারি করে যখন ঢিট করা গেল না রাশিয়াকে, ওদিকে আবার সারা দুনিয়াতে আমেরিকার বাজার খেয়ে নিয়েছে চীন। একে চীনা সস্তা লেবার, তার উপর চীনা কোম্পানিগুলোর সরকারি বিশাল ভর্তুকি। এর ফলে সস্তা চীনা মাল, দামি মার্কিন মালের বাজার সারা বিশ্বে আর কিছু ফেলে রাখেনি। ফলে ভারত ছাড়া কেউ নেই পৃথিবীতে যে আমেরিকাকে বাঁচাতে পারবে। কেন? কারণ ভারতের বিশাল জনসংখ্যা এবং এখানকার লেবারও চীনের মতো সস্তা না হলেও সস্তা লেবার, তাই ছুটে আসছে আমেরিকা। এবং ভারতের এক্সপার্টাইজ আছে, সেই জন্য ভারতের কাছে ছুটে আসছে আমেরিকা। যেসব মার্কিন সংস্থা কোম্পানি চীনে কারখানা খুলে রেখেছে, তারাও ভাবছে, তারা স্থির করেছে, ভাবছে নয়, চীন থেকে কারখানা তুলে ভারতে নিয়ে আসবে। যদি দিলীপ সিং এর সফর সফল হয়, তাহলে এই সফরের ওপর আমেরিকা তাই খুব গুরুত্ব দিয়েছে। এই সফরে তেল এবং অস্ত্র ছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেক, সেমিকন্ডাক্টর, এই যে ইলেকট্রিক ভেহিকল, তার যে ব্যাটারি তৈরি,
এই সমস্তগুলো ক্ষেত্রে গভীর, এইসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, এছাড়া ক্লিন এনার্জি, সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গভীর সহযোগিতা নিয়ে দু দেশের মধ্যে আলোচনা হবে। আর অর্থনীতি ও বাণিজ্যের বাইরে কিছু হবে? হ্যাঁ, সেসব আলোচনাও হবে। তার মধ্যে বিশেষভাবে থাকবে বাংলাদেশ। মনে রাখতে হবে, দলীপ সিং কিন্তু আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তার সঙ্গে আমাদের এনএসএ, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডোভাল সাহেবের কথা হবে। বাংলাদেশের হিন্দুদের ওপর যেভাবে অত্যাচারের ঘটনা দিনকে দিন বেড়ে চলেছে তার কথা। দুদিন আগে খুলনার উৎসব মণ্ডলকে পুলিশ স্টেশনের মধ্যে সম্ভবত মেরে ফেলা হয়েছে, সেই কথাও থাকবে। যদিও বাংলাদেশের আর্মি বলছে তারা নাকি উৎসব মণ্ডল মরেনি, তাকে নাকি আইসিইউকে রাখা হয়েছে। তার ফটো নিয়ে আসো বাইরে, তাহলে বাইরে নিয়ে এসে প্রমাণ করো যে সে বেঁচে আছে। বাংলাদেশের প্রতিটি জেলায় হিন্দুর ঘরবাড়ি ভেঙে ফেলা, হিন্দুর 3 শতাধিক মন্দির ভেঙে ফেলার ঘটনা, হিন্দু নারীদের ধর্ষণের ঘটনা সব উঠবে। সেই সঙ্গে জেল থেকে জামাত হেফাজতে বন্দীদের ঢালাও মুক্তি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সমস্যার তৈরি করা, সেই সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে দেয়া, এই সমস্ত প্রসঙ্গ কিন্তু উঠবে। নির্বাচিত শেখ হাসিনা সরকারকে অগণতান্ত্রিকভাবে উৎখাত করে এবং যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, সেটা নিজেই অবৈধ। সেটা বাংলাদেশের সংবিধানে এই সরকারের কোনো ব্যবস্থা নেই, বিধান নেই। এই সরকার বাংলাদেশের শান্তির সঙ্গে ভারতের সুস্থিতি যে বিপজ্জনক করে তুলছে, সেটাও আমেরিকাকে বুঝিয়ে কোর্স কারেকশন, অর্থাৎ যা করেছ সেটা শুধরে দাও, সেই চাপ দেবে ভারত। সেই চাপের কি ফল হবে তার দিকে আমরা নজর রাখবো এবং ক্যালকাটা ডায়ালগস নিয়মিত আপনাদেরকে আপডেট দিয়ে যাবে। এখনকার মতো এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে একটি কথা বলার আছে। আপনারা